আসসালামু আলাইকুম, সবরে স্বাগতম জানাই আর এনাদার একটা রেসিপি দেখবার লাগি। আজকে আমি লই আইছি দেখো রৌ মাছের মাথা, কতটা রৌ মাছের মাথা লই আইছি দেখানি, ফ্রেশ রৌ মাছের মাথা। এখন আমি এড করে দিলাম এটার মাঝে হলুদর পাউডার দিয়া, হলুদ গুঁড়া দিয়া বালা করি এটারে আমি মাখাই দিম। সাথে এড করে দিলাম মরিচর গুঁড়া। এখন আমি দিলাইম আমার এই মাছের মাথাগুলার মাঝে দিলাম লবণ, দেন মিক্স করমু, খুব ভালো করে মিক্স করমু, কুসুমুসু করিয়া মিক্স করে লিবা। যত সুন্দর করে মিক্স করবা প্রতিটা মাছের গায়ে গায়ে গিয়া মশলাগুলা গিয়া হামাইতো। মাখাইলে কি তৈব মাছের যে আস্তে একটা গন্ধ থাকে, গন্ধটাও যাইব কি, আর হলুদ মরিচর একটা স্মেল গিয়া মাছের ভিতরে হামাইব, আর আস্তে আস্তে গন্ধ যেটা ওটা যাইব গিয়া। এখন আমি একটা ফ্রাই প্যান লই নিলাম। ফ্রাই প্যানও আমি আগে কিছু জিনিস ভাজিছিলাম, ও তেলগুলা রইছিল। ও তেলের মাঝে আমি এখন ওই মাছের মাথাগুলা এড করে লিম। এখন একটা একটা করে তেলের মাঝে ছাড়ি দিলাম মাছের মাথাগুলা। এদিক দিয়ে দেখা আমার মাছগুলা উল্টাইয়া দিবার সময় আসছে। আজকে আমি মাছের মাথা দিয়া একটা সুন্দর রেসিপি আপনারা বানাইয়া খাওয়াই দেখাইব। অবশ্যই আমার রেসিপি মতো ট্রাই করিয়া যদি বড় বানাই, তাহলে আপনারা বড় যারা অনেকে আছে মাছের মাথা খাইতে চায় না, আর অনেক দিন ধরে মাছ আনতেন, তো মাছের মাথাগুলো করে জমে যায়, তারা আছে আপনারা এই মাছের মাথাগুলো খাওয়াইতে পারবা এই রেসিপিটা বানাইলে। আমি এক পিঠ উঠাইয়া দিলাইছি। এখন পিঠটা উল্টে দিই আমরা। এখন এই মুহূর্তে আমি দেখোকা কিছু টমেটো বার করে নিলাম। বার করিয়া সুন্দর করে টমেটোগুলারে আমি ওয়াশ করে নিলাম। আর লগে লগে আইলাম বেলফই উনা দিয়া কিছু জলপাই লই লিছি, আমি উনা দিলাইছি প্রপার উনা। তারপরে এখন আমি আপনারা দেখাইলিমু যে আমি কিতা কিতা জিনিস প্রিপারেশনটা দেখাইলিমু, যে আমি কিতা কিতা মশলা দিয়ার। বেশি কিছু মশলা দিতাম না, জাস্ট এখানে আমি দিমু পেঁয়াজ কুচি করিয়া রাখছি, 3টা পেঁয়াজ কাটিয়া রাখছি এখানে। আর দিলাইমু রসুন কুচি আমি কাটিয়া রাখছিলাম এখানে, টমেটো, দেন রসুন কুচি, আর ওই লগি ফুরনোর লাগি আমি দিমু এখানে পাঁচফোড়ন, আর ওই লগি শাহি জিরা। দেখো রসুনগুলো খুব সুন্দর করে আমি বারিক বারিক করিয়া কাটিয়া রাখছি, খুব মিহি করে কাটিয়া রাখছি, যেহেতু আমি একটা টক বানাইমু আজকে। এখন আমি দেখাইলিমু যে আমি কিতা কিতা মশলা ইউজ করি। আর আমি প্রথমে এখানে লইছি হলুদ গুঁড়া, মরিচর গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া, আর হইল গিয়া পাপরিকা পাউডার। এখন আমি একটা হান্ডি বয়াই দিলাম, আর হান্ডির মাঝে এখন দিলাইমু আমি তেল, সাদা তেল ইউজ করি। আর এখানে যেহেতু আমি একটা টক রান্দিমু, এর লাগে আমি সাদা তেল ইউজ করি। আর চুলার আঁচটা আমি বাড়াইয়া দিলাইছি একটু, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে পুরনো লাগিয়া জিরা আর পাঁচফোড়ন, আস্তা পাঁচফোড়ন ডালে দিলাম, আর একটু লাড়াইয়া দিলে বাজা বাজা হওয়া পর্যন্ত একটু সময় অপেক্ষা করবো। এখন বাজা বাজা হয়ে গেছে, জ্বলতো না। এই মুহূর্তে দিলে পেঁয়াজটারে একটু লাড়াচাড়া করিয়া দিলাইলাম।
এখন এড করে লাইমু রসুন। পেঁয়াজটা আগে দিলাইছি বিকজ আগে পেঁয়াজ দিবার কারণ হইল কি পেঁয়াজটা বেশি শক্ত, তো একটু সফট হইবার লাগি আগে যদি রসুন দিতাম তাহলে কিন্তু রসুনটা জ্বলি গেল নে আর পেঁয়াজটা সফট হইল না অনেক, এর লাগিয়া আগে আমি দিলাইছি পেঁয়াজটা একটু সফট হওয়ার বাদে আমি ঢালি দিলাম রসুন। এখন খুব পালা করি সুন্দর করিয়া আমি পেঁয়াজ রসুনটার মিক্স করে নিলাম। একটু সময় অপেক্ষা করবো যে পেঁয়াজ আর রসুনটা একটু সফট হইবার লাগি আর রসুনের বাজা বাজা একটা ফ্লেভার আইবার লাগিয়া। এই মুহূর্তে দিলাম আমি লবণ। আমি হাফ টেবিল চামচ লবণ দিছি, পরে আরও দেখিয়া যদি লাগে তাহলে আরও দিব। আর এরপরে লাড়াইয়া দিলাইবা পালা করি, খুব সুন্দর করে আমি লাড়াইয়া দিয়ার যত সুন্দর করে মিক্স করবা তরকারিটা খাইতে অত বেশি মজা লাগবো। আমার গরু বেলফই কম আছিল যেহেতু আমি একটা টক রান্ধি, আর এই মুহূর্তে আমি দিলাম আমসত্ত্ব বা আমসত্ত্ব নয় আমি হয়, আমরা সিলেটি ভাষায় হয় আমিটা দিলাই এখন। আপনারা চাইলে আমি ইউজ করতে পারবা, আর যদি আপনার কাছে আরও বেশি আমসত্ত্ব থাকে তাহলে আপনারা একটু বেশি আমসত্ত্ব দিবা। আমিটা দিয়া পালা করি লাড়াচাড়া করিয়া দিবা। পরে আমি দিলাম এখানে হলুদ মরিচ অ্যাড করে নিলাম। আসলে আমার ফোনের চার্জ গেছিল গিয়ে এর লাগে আমি এটা দেখাইতাম পারছি না। আর পরে আমি দিলাম ধনিয়া আর বাকি মশলাগুলা যেগুলো আমি দেখাইছিলাম আপনার পয়লা। এখন দেখো মশলাগুলো একটু শুকাইয়া ইচ্ছে আমি পানি ডালিয়ে দিলাম আর মিক্স করলাম বা বেশি সুন্দর করে মিক্স করলাম। এই মুহূর্তে দেখো আমার হাঁডি থেকে ধোয়া ওঠা আরম্ভ হয়ে গেছে, পুরা একটা হাই ফ্লেমও দিয়া আমি রান্ধিয়া, তো বেশি ধোঁয়া উঠে স্মোকি হয়ে গেছে বেশি। এখন আমি দিলাম বেলফইগুলা, আর আগে তো আমি দিছিলাম। এখন মিক্স করবো ভেরি ওয়েল। এখন আমিটা দেওয়ার বাদে আরও সুন্দর করে মিক্স করিয়ার এখন আমি অ্যাড করে লিমু খাটিয়া রাখছিলাম যেন টমেটো, সারা টমেটো দিলাইলাম। খুব সুন্দর করে টমেটোগুলা অ্যাড করে নিলাম। এখন আমি ডাকিয়ে দিলাইলাম দেখকা, আর সফট হওয়া পর্যন্ত টমেটোগুলো সফট হওয়া পর্যন্ত অপেক্ষা কর। টমেটো সফট হয়ে গেছে, আমি পানিও দিলাইছি। এখন দেখিলাই আমরা টকটাকি লইছে ঠেঙ্গা যেটা রান্ধিয়া দেখকা একটা মাখু একটা থকথকে একটা গ্রেভি হয়ে গেছে ঝোলটা, আর আমরা মাছটাও সিদ্ধ হয়ে গেছে, মাছের মাথাগুলোও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি লবণ দেখিলাম মোটামুটি হয়ে গেছে আমরা এটা। হোয়াট এ টেস্ট! অবশ্যই আপনারা বানাইয়া খাইয়া কইবা যে কি লইছে। বিলিভ মি, আনবিলিভেবল টেস্ট হয়েছে, আনবিলিভেবল মজা। ও মাই গড! ই ঠেঙ্গা যে বানাইয়া খাইবা প্রত্যেক সপ্তাহ ডেফিনেটলি এইটা বানাইয়া খাইতে হইব। এটা ও ধরনের একটা টেস্ট হয়েছে। বালা থাকা আরেকদিন আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনারা সামনে হাজির হইব। ততদিন পর্যন্ত বালা থাকা।